কিঞ্চন, সে যে মহাশক্তি ছিল 6 ভাগে বিভক্ত হইল, নাম ভাব তার নিরাকার রইল, 5 ভাগে পাঞ্জাতন গড়ে। পাঞ্জাতনের পঞ্চশক্তি এই অজুদে স্থাপন, এই অজুদের মধ্যে পাঞ্জাতনের পঞ্চশক্তি। এখন আদমের ভিতরে যখন রূহ ফুৎকার করলেন, আল্লাহ তার কোরআন সাক্ষী দিয়েছে, বললেন নাফাতু ফিহি মির রুহি, হে আমার রূহ তুমি আদমের ভিতরে প্রবেশ করো। এখন পাঞ্জাতনের ভিতরে যে প্রবেশ করলো, এটা কি একই কায়দায়? আসলে রূহটা কি? আমি বাড়তি কথা বলবো না। সাধকের একটি গান আছে, আপনারা জানেন, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটি গান আছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নবরূপে, নব অর্থ নতুন, নবরূপে নিজেই নারায়ণ। আমার পাগল মন চিনলি না রে গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের প্রভেদ কর্তা, রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালাত বাতনে নিয়া মানব গুরু আলীর আগমন। গুরুকে যদি কেউ সাধারণ মানুষ ভাবে, ওই যে বললাম তার গুরু ধরাই ঠিক। বায়না নিছে একটা, একদিনে বায়না নিয়ে নিছে 3-4টা, এক জায়গায় বানায় ভক্ত করে, আর এক জায়গায় কয়, আর এক পয়সাটাও আর এক জায়গায় নিয়েছে। আচ্ছা কম, যার কথায় কাজে মিল নেই, হ্যাঁ কিভাবে বিশ্বাস হয়? আরে আর কি করবো বাবা, আমার বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু বদনাম করতেছি না। একজন সত্য আল্লাহওয়ালা কামেল মোকাম্মেল পীর মুর্শিদের কাছে যাইতে হবে, যাইতে হবে না? হবে। এখন যার ভিতরে কোনো কামলিয়াতি নাই, চিন্তা করতেছে বিশ্বাস হইলে একটা গদি নিয়ে বাপ্পার ভজন করে না, সেবা সাধন করে না, পীর মুর্শিদের সেবা সাধন করে না, ওস্তাদ গুরুর সেবা সাধন করে না, এক জায়গায় মুরিদ হইছে, চিন্তা করে এর দ্বারা প্রচার প্রসার বেশি হইব, পিসাব করে দিয়ে তারে খেলাফত দিয়ে দেয়। আমি বাস্তব স্টেজের মধ্যে মাইক দিয়া এক পিসাব কিনা, প্রভু ভক্ত কিনা, এলেম আমলকারী কিনা, আদর্শবাদী কিনা, মিষ্টি ভাষাভাষী আলাপি কিনা, এবং মোহমুক্ত, বাসনা মুক্ত, রিপুর কামনা মুক্ত সে আছে কিনা, তারপরে কোরআন ও কিতাব, তালিম, তাসাউফ সর্ব বিষয়ে তার জ্ঞান আছে কিনা, আল্লাহ ও রসুলের প্রতি দৃঢ় ঈমান আছে কিনা। অনেক পীর মুর্শিদ কয় না তোমার আল্লাহ রাসূল খুঁজো লাগবো না, আমারই খুঁজো, কয় না? আমাকে দেখো, কয় না? হ্যাঁ, পীরের মধ্যে আল্লাহ রাসূল আছে, কিন্তু পীর ভক্তকে এই কথা বলতে পারে না। পীরকে ধরলেই সবকিছু পাওয়া যাবে, এটা সত্য, কিন্তু পীর ওই কথা বলতে পারে না। কারণ একটা কাঁচা মাটি, এই মাটিটা যদি আপনি পোড়ান তবেই সে একটা সঠিক পাত্র হবে। আপনার কাছে আসলো, সে পুরলই না।